স্কুলে এমনিতেই রয়েছে শিক্ষকের স্বল্পতা, এর মধ্যে আবার একজন শিক্ষিকাকে বদলি। বিষয়টি মেনে নিতে পারেননি স্কুলের ছাত্রছাত্রীরা। তাই শিক্ষিকা বদলি প্রতিবাদে স্কুল বয়কট ও সড়ক অবরোধে সামিল হলেন শিক্ষার্থীরা। ঘটনা কদমতলা বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ে। বেশ কিছু সময় অবরোধ চলার পর প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে গিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধমুক্ত হয় সড়ক। শিক্ষিকা বদলি প্রতিবাদে ছাত্রছাত্রীদের স্কুল বয়কট ও পরে সড়ক অবরোধ। স্কুল পড়ুয়াদের এই নাছোড়বান্দার সিদ্ধান্তে দিশেহারা অন্যান্য শিক্ষকরা। দুদিন ধরে স্কুল বয়কট ও প্রতিবাদের পরও শিক্ষা দপ্তরে উচ্চ আধিকারিকদের দেখানি বিদ্যালয় চত্বরে। স্কুল বয়কট ও সড়ক অবরোধের ঘটনাটি সংঘটিত হয় কদমতলা ব্লকাধীন বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীরা জানায়, গত কিছুদিন পূর্বে বিদ্যালয়ে একমাত্র আর্টসের শিক্ষিকা অর্পিতা নাথকে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে। আর এতে ছাত্রছাত্রীরা প্রথমে স্কুল বয়কট ও পরে বিষ্ণুপুর ধর্মনগর সড়ক অবরোধ করে। সোমবার ছাত্রছাত্রীরা স্কুলের মূল গেটে তালা ঝুলে বিক্ষোভ দেখাতে থাকে। এরপর মঙ্গলবার সকাল 11টা থেকে সড়ক অবরোধে বসে তারা। কিন্তু দুদিন ধরে এই ছাত্র আন্দোলন চললেও বিদ্যালয় কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই। এদিকে শিক্ষা দপ্তর কর্তৃপক্ষ অর্পিতা নাথকে অন্যত্র বদলি করেও তড়িঘড়ি বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ে রূপালী বেগম নামে অপর এক শিক্ষিকাকে নিয়োগ করেছে। কিন্তু এতে ছাত্রছাত্রীরা মানতে নারাজ। তাদের দাবি, অর্পিতা শিক্ষিকাই তাদের চায়। বিদ্যালয় ইনচার্জ অমরকান্তি মালাকার জানান, বিদ্যালয়ে দুপুরে সেকশনে মোট 178 জন ছাত্রছাত্রী রয়েছে এবং 7 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। এদিকে এখন দেখার বিষয় ছাত্রছাত্রীদের এই শিক্ষিকা বদলি প্রতিবাদে আন্দোলন কতটুকু বাস্তব রূপ পায়। আমাদের একজন স্কুলের একজন ম্যাম ছিলেন অর্পিতা নাথ ম্যাম, তাঁরে আমাদের স্কুলে আবার ফিরিয়ে আনতে হবে। ওনাদেরকে প্রায় কয়েকদিন আগে, সপ্তাহ দিন হবে, কয়েকদিন আগে আমাদের স্কুল থেকে ট্রান্সফার করে অন্য স্কুলে নেওয়া হয়েছে। আবার আমাদের স্কুলে ফিরিয়ে আনতে হবে। কোন ছিলেন? উনি আর্টসের টিচার ছিলেন। কতজন? 9 জন। ওনার পরিবর্তে একজন রূপালী বেগম নামে একজন ম্যাডামকে আমাদের স্কুলে পাঠিয়ে হয়েছে। না, আমরা ওনার উপরে কোনো নেই, কিন্তু আমাদের অর্পিতা ম্যামকে আমাদের স্কুলে ফিরিয়ে আনতে হবে। না থাকুক, অর্পিতা ম্যামকে আমাদের স্কুলে আবার ফিরিয়ে আনতে হবে এবং আমাদের স্কুলে আরও দাবি আছে যেগুলো পূরণ করাতে হবে। কি কি দাবি তোমাদের? আমাদের স্কুলে একজন হেডমাস্টার চাই, তারপর স্কুলকে হায়ার সেকেন্ডারি করতে হবে, স্কুলের একটা ডাইনিং হল চাই, এবার স্কুলের একটা বাউন্ডারি যেটা খুব প্রয়োজন, না হলে স্কুলের অনেক জিনিস ভাঙাচোরা থাকে আমরা দেখি। এরপরে মাঠে, খেলার মাঠে গোলপোস্ট চাই। এরপরে পিডব্লিউডি রোডের নিকট একটা চাই, গেট চাই, না হলে আমাদের স্কুলে কোনো যদি বাইরে থেকে কেউ আসে তাহলে এখানে দেখতে পারে না, যে জানতেই পারে না যে এখানে স্কুল আছে। অনেক দূর দূরে চলে যায়, পরে ফোন করে আবার আসতে হয়। অমরকান্তি নাথ মালাকার। আমরা গতকালকে থেকে আমরা অবরোধটা করছি। আমাদের যতক্ষণ দাবিটা পূরণ হচ্ছে না ততক্ষণ আমরা এই অবরোধ করছি না, ছাড়ছি না। এখন পর্যন্ত কেউ আসেনি। হ্যাঁ, কালকে থেকে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।